কালীপুজোর ছুটি শেষ হলেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য। এবার টেট নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য। রয়েছে বিকল্প ভাবনাও। টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন রাজ্যের প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা। সম্প্রতি এই তথ্যই উঠে এসেছে রাজ্যের শিক্ষা দপ্তরের সমীক্ষায়। আর এরপরই সর্বোচ্চ আদালতে দেওয়া সেপ্টেম্বরের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর পাশাপাশি কর্মরতদের নতুন করে পরীক্ষা নেওয়ার যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য শিক্ষা দপ্তর। জানা গিয়েছে দেওয়ালির ছুটি শেষ হলেই টেট পাস না করা শিক্ষকদের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। প্রসঙ্গত গত মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল সারা দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। পদোন্নতির জন্য শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক। যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিতে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে। তবে যারা আগামী 5 বছরে অবসর নেবেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপরই রাজ্যে টেট পাস না করা শিক্ষকদের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানোর সিদ্ধান্ত নেয় বলেই খবর। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, আদালতে যখন রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানো হবে তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে। সে কারণেই শিক্ষকদের তালিকা তৈরি করে রাখা হচ্ছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর শুধু বাংলায় নয় গোটা দেশেই শুরু হয়েছে তৎপরতা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তামিলনাড়ু ও রাজ্যে কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর 3 দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলাও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।